হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি। আমরা বছরের প্রথম দিনটা কীভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা বেড়াতে এসেছি গ্রামে, আমার এক খালার বাড়িতে। আর এখানে আমরা আজকে ছোটোখাটো আরেকটা পিকনিক করব। জায়গাটা যে কী পরিমাণ সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের ভীষণ সরিষা শাক খেতে ইচ্ছে করছিল, এই কারণে আমার খালাতো বোনেরা একদম ক্ষেত থেকে ফ্রেশ বতুয়া শাক আর সরিষা শাক জোগাড় করে রেখেছে। তো সেগুলো বাছাবাছির কাজ চলছে। শাকগুলো শাক খেতে এমনিতেই আমি প্রচণ্ড ভালোবাসি, আর সরিষা শাক তো খুবই খেতে ইচ্ছে করছিল। তো আজকের আয়োজন খুবই সিম্পল আর সবই আমার পছন্দের। 2 রকমের শাক থাকছে আর হচ্ছে দেশি মুরগির মাংস। আর সব শেষে আমার খালা উনি হাতে মাখা একটা ছোট মাছের তরকারি করেছে, সেটাও খুব মজার ছিল। আমরা যেই জায়গাটায় এসেছি এটা একেবারেই নদীর ধারে একটা গ্রাম। বসে এরকম করে কাজ করতে খুব ভালো লাগছে। মুরগি কাটতে পিকনিক করতে আমরা এখন পিকনিক করবো কাঠের চুলায়। চুলা রেডি করা হয়েছে খুব সুন্দর করে। সুন্দর করে এই যে নিরিবিলি একটা চুলা, পরিবেশে আশপাশটাও একটু দেখায় নিচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এমনিতেই ঠান্ডাটা একটু বেশি পড়ে, আর জানুয়ারির শুরুর দিকে আজকে অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল। পেঁয়াজ বাচ্ছি ভাল লাগে নি তাই বিসমিল্লাহ কয় চুলাটা জ্বালায়। এখন আমরা শাক ছাড়বেন। হয় হয়, দেখো আমাদের স্টিক তুমি দেখো, এটা আমার শখ। বসেই আছে আসার পর থেকে। কি আছে? কলু বুবু আছে। দেবো এটা আচ্ছা, এটা বাহু ওটা আবার দেখাই। সুন্দর এখন নিটুক করার সময় না। জায়গাটা স্বপ্নের মতো সুন্দর। আমি যখনই বাড়িতে আসি আমার এই খালার বাড়িতে বেড়াতে আসা হয়, ইচ্ছে করে এখানে কয়েকদিন থেকে যাই। একেবারেই কোলাহল মুক্ত, এত সুন্দর ছবির মতো সাজানো একটা গ্রাম। এরকম ছিমছাম কোলাহল মুক্ত একটা জায়গায় আসার জন্য আমার প্রাণ আকুপাকু করছিল। লাগবে না তো, জ্বালাবে না, ফিরে আসবে। অবশ্যই নাকি চূড়া মুরগি লাগতে পারে, আদা না, ঠিক আছে। হয়ে গেছে তো সব কিছু লাগবে। কত রকমের পাখির ডাক কানে আসছিল, ভীষণ ভালো লাগছে।
এখানে নদী থেকে তুলে নিয়ে আসা ফ্রেশ মাছ এভাবে হাতে মেখে যে রান্না করা হয়, স্বাদটা একেবারেই অপূর্ব লাগে। মাঝে মাঝে রাখি। খটখটা করলে ভালো লাগে না, না মিক্সচার না লেবু কেটে না করলে। ওটারই সুন্দর। হলুদ দিয়ে একটু দিছি, মাখাতে মাখাতে রান্না 50% হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের বাড়ি কোথায় জানাবেন কিন্তু। বাংলাদেশের কোন জায়গা থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকায় কোন শাক বা কোন ছোট মাছটা আপনারা বিশেষভাবে খেতে ভালোবাসেন সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। এটা নাড়তে হবে না, বুঝছো? এটা এরকম। এতক্ষণে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, শুধু আমার না, সবারই খিদে পেয়েছে। এবার আমরা খাবার দাবারের আয়োজন শুরু করব। দাবার সব রেডি করে নিয়ে অপেক্ষা করা হচ্ছে সবার জন্য। সবাই হাতটা ধুয়ে এসে এবার খেতে বসবে, তারপর আমরা একসাথে শুরু করব। বাড়ির পাশ থেকে কলা পাতা কেটে ধুয়ে এনে রেডি করে রাখা হয়েছে, কারণ আমি কলা পাতায় খেতে ভীষণ ভালোবাসি। আমি যে কবে থেকে অপেক্ষা করেছিলাম এরকম গ্রামের বাড়িতে খোলা উঠোনে বসে মাটির হাঁড়িতে ভাত কলার পাতায় করে, দেশি মুরগির ঝোল, নদীর ছোট মাছ চচ্চড়ি আর ফ্রেশ একদম সরিষা শাক, বতুয়া শাকের ভাজা খাওয়ার জন্য। জানি না আবার কবে সুযোগ হবে এরকম খোলা উঠোনে পিকনিক করার জন্য। ভাবতে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। মা এদিকে সবার পাতে খাবার বেড়ে দিচ্ছিল, আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। প্রত্যেকটা খাবার একেবারে মনের মতো হয়েছে, অমৃত। সত্যি বলতে কি, কত জায়গায় তো গিয়েছি, কত রেস্টুরেন্টে খাবার খেয়েছি, কিন্তু আজকের এই অনুভূতিটা একেবারেই অন্যরকম ছিল। কিছু ব্যাপার থাকে যে মানুষ সারা জীবন মনে রাখে। আজকের এই দিনটা ঠিক সেরকম একটা দিন ছিল আমার জন্য। কথা ছিল আমরা খেয়ে দিয়ে নদীর পাড়ে বেড়াতে যাব, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না মনে হচ্ছে, কারণ আমরা খেতে খেতে অনেক সময় দেরি করে ফেলেছিলাম। আসলে এত মজার খাবার ছিল যে আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। তবু আমার মন খারাপ হবে বলে সবাই মিলে আমাকে নদীর পাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু দেখুন ভিডিওটা ভালো করে আমি করতে পারিনি, একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল। এর পরের বার এখানে আবারও বেড়াতে আসবো। আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।